সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আবার সুন্দর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আমি মিমি হাজির আপনাদের কাছে। তো কার কাছে কীরকম লাগছে লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো। সর্বপ্রথম আমি একটা মেলের মধ্যে যাই বলেন, প্লেট মেলে যাই বলেন, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হালকা তেল দিয়ে দেন। আমি সুন্দর করে মিশ্রণ করবো তেল এগুলার মধ্যে, যাতে মাংসগুলা পড়ে না। যাই হোক, আমার দুনো সাইডের দুটার মধ্যে তেল মাখামাখি শেষ। এখন কি করলাম, এখন হচ্ছে যে আমি একটা মুরগির সল্ট যেটা, সেইটা আমি কিন্তু এই কাটা রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু লবণ আছে, রসুন আছে, সব ধরনের মশলা আছে। বেশির পরিমাণ ভাগ হচ্ছে লবণ আর রসুন আছে। যাই হোক, আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক টেস্টি একটা মশলা, আপনারাও একবার হইলে ট্রাই করবা, ইনশাল্লাহ অনেক খাইতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম মুরগির মধ্যে আমার রাতের বাটা বানানো যেই মশলাগুলা, উমানি মশলা। তারপর হচ্ছে যে আমি দিয়ে দিব এখানে হচ্ছে যে মাংসর মশলার মশলা, যেটা না দিলেই নয়। তারপরে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মশলা মাংস মিক্স, সেটা তো আর কথাই না, এটা না দিলে কিন্তু মাংস টেস্টই আসে না। যাই হোক, দিয়ে দিলাম, দিয়ে এখন নিজের হাত লাগাইলাম কাজে। সুন্দর করে মাংসর ভিতরে গসাইয়া হারাইলাম মাংসর ভিতরে সব মশলা। যাই হোক, দেখতে পারা আজকে কিন্তু খাইলে মুখও জ্বলতো না, যতক্ষণ হাতও জ্বলবো তখন, কারণ তোর মধ্যে মরিচের গুঁড়োও আছে। যাই হোক, আমি অলরেডি মাখামাখি শেষ ওর আস্তে আস্তে, কারণ আমি খামার মাঝে একটু বাড়ি তো সময় লাগে। যাই হোক, দেখতে পারা সুন্দর করে এভাবে মাখাইবা প্রায় 2-1 মিনিটের মতো মাখাইয়া, তারপর মশলাগুলো এরকম ঢুকিয়ে গেলে 1 মিনিটের মতো রাইখা দিবা। তারপরে হচ্ছে যে আমি এখন এই সবজিগুলা নিমু। আজকে যে মাংসের মধ্যে যেই সবজিগুলা আমি অ্যাড করবো সেগুলো হচ্ছে যে রসুন আছে, তারপরে হচ্ছে আলু আছে, তারপরে হচ্ছে যে গিলগিলান ওদের দেশে বলে, আমাদের দেশে ধনিয়া পাতা, এগুলো আছে, রসুন আছে, টমেটো আছে। তো দেন দেখতেই পারা আমি মেলের মধ্যে দিয়ে দিলাম এক পিস করে আলু টমেটো সুন্দর করে সাজাইয়া, মানে এক পিস আলু এক পিস টমেটো, মানে এটা একটা সৌন্দর্য লাগে যে সমস্যা নাই, সব কিছুই একবারে সুন্দর মতো দেওয়া যায় নিচে। তো আমি একটু সুন্দরের লাগি এরকম আর কি সাজাইছি, এরকম দেওয়ার দরকার নাই, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম সাজাইবা। যাই হোক, আমার দেওয়া শেষ অলরেডি। মেলের মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুনগুলো আস্তা দিলে কি হয় জানেন, মাংসগুলা যখন সিদ্ধ হয়ে আসে সাথে রসুনগুলো সিদ্ধ হয়ে যায়, ভাতের সাথে, বিরিয়ানির সাথে, রুটির সাথে, মাংসের সাথে একটু রসুন লাগাইয়া মাংসের সাথে খাইলে অনেক আলাদা একটা টেস্ট হয়, অনেক মজা লাগে, অনেক ভালো লাগে তার জন্য। তো যাই হোক, দেখতে পারা আমার এখন দিয়ে দিলাম একটু কারি পাতা, দিয়ে দিলাম হচ্ছে দেন একটু এগুলো মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন মাংসগুলো সুন্দর করে এভাবে সাজাবো। আমার অনেকগুলো মাংস, তার জন্য 2টা বক্স নিয়েছি আমি, কারণ তোরা মাংস হলে আমি ছোটো বক্স নিতাম। যাই হোক, যেহেতু আমার মাংসগুলো অনেক বেশি তার জন্য আমি 2টা বক্স নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিলাম একটু সস, তারপর হচ্ছে সস, আর হচ্ছে যে এখানে আমি পাকা তেঁতুলে গইলা তেঁতুল আর সস একসাথে অ্যাড কইরা একটু লবণ দিয়া মাখাইয়া একটু পানি দিয়া মাখাইয়া এরকম একটা পেস্ট বানাইছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। আসলে এগুলো দিলে একটু ক্রিস্পি হয়ে খাইতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, টক টক জাল জাল মিষ্টি মিষ্টি লাগে আর কি। যাই হোক, আমার একটা প্লেট অলরেডি সাজানো শেষ। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ, আবার শুরু করলাম বিছানি দোয়া হয়ে রাখলে। তো বিছানি আমার শেষ মুরগির লাগিয়া। এখন আমি যেটা করবো, বাদ বাকি যা আছে সবগুলো একটু একটু করে দিয়া দিমু। আমার ভিডিওর মাঝে বুঝছনি দেখায় রাখলে আমার কেউ ভালোবাসে না, কেউ আমার লাইক কমেন্ট শেয়ার করে না বেশি। আমারে তোমরা চোখ পড়ে না, আমি তো কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিওর দিকে কোনো রিপ্লাই করো না, আমার অনেক কষ্ট হয়।
আমার কি কেউ ভালো লাগে না, কেউ, আমি বললাম না যে আমি সবার ছোট বোন, সবাই আমারে ভালোবাসা দিবা, আমিও সবার ভালোবাসা দিব। যাই হোক, আবার দিয়ে দিলাম পেস্ট খোলা। এগুলো কিন্তু আলু দিয়া, আলু চিপসের সাথে খাইতে অনেক মজা লাগে। সসগুলা আমরা তো বাজার থেকে কিনে আনি এমনি সস, মানে শুধু টমেটো আর একটু জাল জল এগুলো থাকে। এটার মধ্যে কিন্তু আমি তেঁতুলের টক অ্যাড করছি, তারপর লাল মাছের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে যে একটু যে কি বলে এটা হচ্ছে যে একটু সিরকা, এগুলো অ্যাড করছি, মানে আলাদা একটা ফ্লেভার আসে। আর মাংসের মধ্যে দিলে তো খবরই নাই, অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। আর ওই যে আমি মানে মাংসের মধ্যে করে দিতেছি, তার জন্য হচ্ছে যে আমি এগুলো আজকে মাংস উন্দালের ভিতরে পোড়াতে দিব, তার জন্য একবারে গ্রিলের মতো হয়ে যাবে। এগুলো দিলে কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার আসে, লাল লাল হয়ে যায় মাংস যখন হয় তখন। মাহাইতে মাহাইতে তো আমার জীবন শেষ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। আপনারা দেখে যদি আমার কমেন্ট করেন আর ভিডিওর রিপ্লাই দেন, তখন আমার কষ্ট আর কষ্ট মনে হইতো না, মনের মধ্যে অনেক আনন্দ লাগবো। একটা জিনিস হচ্ছে যে ভিডিও তো আমি বানাই, আমার অলরেডি পুরো ভিডিও কেউ দেখে না। যারা যারা আমার ফুল ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা আমার কোনানোর মধ্যে কথার মধ্যে ভুল হয়েছে, কোনানোর মধ্যে কথার মধ্যে শুদ্ধ হয়েছে, অবশ্যই অবশ্যই জানাইবা। কীরকম লাগছে জানাইবা, কোন হানার মাঝে কীটা করছি জানাইবা, ভিডিওর মধ্যে কোন জিনিসের মধ্যে কোনটা ভুল করছি অবশ্যই অবশ্যই জানাইবা। তাতে আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগবে, খুশি হইম আমি। কারণ আপনাদের জন্যই তো আমি কষ্ট করে ভিডিওগুলো করি, আপনাদের ভিডিও রিপ্লাই না দেন আমার তো খানতে ইচ্ছা করে, বুঝছনি। যাই হোক, আমার এগুলো বানানো শেষ। এখন আমি যেটা করবো এটা হচ্ছে যে দেখতেই পারা অলরেডি শেষ, চুলার দেওয়ার পালা। তো যাই হোক, এখন আমি চুলার ভিতরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। বাংলাদেশে তো এরকম চুলা নাই, আছে, তারপরেও সবার করে তো আর নাই, কোনো সমস্যা নেই। তার বদলে হচ্ছে যে খড়াইয়ের মধ্যেও সেম সেম ফেরা খড়াইয়ের মধ্যেও কিন্তু গ্যাসের চুলার মধ্যে এগুলো রাঁধতে পারবা, কোনো সমস্যা নাই। টেস্টটা কিন্তু সেম হইব। জাস্ট কড়াইয়ের মধ্যে একটু লবণ দিবা। আমি দেখাই দিচ্ছি যে এখানে আমি একবারে হাই, মানে একের মধ্যে চুলার মধ্যে আগুন দিব, আর আমি এগুলো সিদ্ধ করব প্রায় 1 ঘন্টার মতো। যেন দেখতেই পারা অনেক সুন্দর একটা লোক চলে আসছে। নিচে যে ঝুলগুলো আছে, বিশ্বাস করো ভাই, ঝুলগুলো যদি একটু মুখে দাও মাংস খাইতে ইচ্ছা করতো না, খালি ঝুল খাইতে ইচ্ছা করবে। এত এত টেস্টি হয়েছে, এত টেস্ট হয়েছে, অত ভালো লাগছে, বুঝছো নি। যাই হোক, দেখতেই পারা মাংসগুলো কিন্তু একবারে সফট হয়ে গেছে, মাংসগুলা শক্ত নয়, বেশি নরমও নয়, আমার পরিমাণ মতো, আমার চাহিদা মতো হয়েছে। তো এগুলো রুটি দিয়ে খাইতে অনেক বেশি স্বাদ। তো এখন যেহেতু দুপুরের টাইম, বাঙালি তো আর কথা নাই, বাচ্চারা চলে না, তার জন্য আমি রুটি আর ছুটি কিচ্ছু করলাম না। আমি জাস্ট একটু সাদা পোলাও বানাইলাম বাংলাদেশের মতো, একটু পেঁয়াজ, একটু আদা, একটু গরম মশলা, একটু ধনিয়া পাতা, একটু মানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে জাস্ট সাদা পোলাও।